আসসালামু আলাইকুম। মজমপুর কলেজ অনলাইন ক্লাস, সাবজেক্ট ইকোনমিক্স, টপিক্স মার্কেট। আমরা গতদিনে বাজার কি বা বাজার কাকে বলে, বাজারের প্রকারভেদ, বাজারের বৈশিষ্ট্য, বিভিন্ন বিষয়ে আলাপ করেছিলাম এবং বিস্তারিত আলোচনা করেছি। আজকে বাজারের ক্লাসিফিকেশনের মধ্যে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে যে পণ্য প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া বাজার, এইগুলো আমরা যে পণ্য প্রতিযোগিতামূলক বাজার বলতে কি বুঝি, যেটা ইংরেজিতে বলা হয় পারফেক্ট কম্পিটিশন। পণ্য প্রতিযোগিতামূলক বাজার বলতে এমন এক বাজার ব্যবস্থাকে বোঝানো হয় যেখানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে কোনো পণ্যের দাম নির্ধারণ করা হয়। অর্থাৎ পণ্যের চাহিদা এবং পণ্যের যোগানের ভারসাম্যর বিন্দুতে পণ্যের দাম যদি নির্ধারণ করা হয়, তাহলে সেটাকে আমরা বলবো যে পারফেক্ট কম্পিটিশন বা পণ্য প্রতিযোগিতামূলক বাজার। এখন এই পারফেক্ট কম্পিটিশন বাজার সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন সংজ্ঞা দিয়েছে। প্রথমত আমরা আলোচনা করি যে পিএস সাইমুলেশন বলেছেন যে পারফেক্ট কম্পিটিশন এক্সিস্ট ইজ অনলি কেস হোয়ার নো ফার্মার, বিজনেসম্যান অর লেবার ইজ এ বিগ এনাফ any personal influence on market price। মানে পারফেক্ট কম্পিটিশন বা পণ্য প্রতিযোগিতামূলক বাজার বলতে এমন এক বাজার অবস্থায় বোঝায় যেখানে কোনো কৃষক, কোনো ব্যবসায়ী বা কোনো শ্রমিক শ্রেণীর এককভাবে বাজার দামের ওপর প্রভাব বিস্তার করতে পারে না। বিশেষ জোয়ান রবিনসনের মতে পারফেক্ট কম্পিটিশন prevails when the demand of the output of each producer is perfectly elastic। কোনো পণ্য বাজারের প্রতিটি ফার্মের উৎপাদিত পণ্যের চাহিদা যদি পরিপূর্ণ স্থিতিস্থাপক হয়, তাহলে আমরা সেটাকে বলতে পারি পণ্য প্রতিযোগিতামূলক বাজার। এখন যদি আমরা আলোচনা করি যে পণ্য প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য কি, প্রথমত বৈশিষ্ট্য আমরা দেখতে পাই অসংখ্য ক্রেতার উপস্থিতি। যে বাজারে পণ্য প্রতিযোগিতামূলক বাজারের অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, যাতে একক কোনো ফার্ম এই বাজারে প্রভাব বিস্তার করতে না পারে এবং অপরদিকে কোনো কোনো ক্রেতা বাজারকে এককভাবে নিয়ন্ত্রণ করতে না পারে, সেখানে থাকবে অসংখ্য ক্রেতার উপস্থিতি। 2 নম্বর হচ্ছে ক্রেতা বিক্রেতা সম্পূর্ণ সচেতন। ক্রেতা বিক্রেতা ও বাজার সম্বন্ধে থাকবে সম্পূর্ণ সচেতন এবং কোনো দ্রব্যর গুণগত মান যাচাই করে এবং দাম নির্ধারণ করবে। অপরদিকে বিক্রেতা ও ক্রেতার চাহিদা মানসিকতা সম্পর্কে ধারণা রাখবে। এবং 3 নম্বর হচ্ছে ক্রেতা বিক্রেতা সম্পূর্ণ যুক্তিশীল। এই বাজারের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে ক্রেতা বিক্রেতা সম্পূর্ণ যুক্তিশীল। 4 নম্বর হচ্ছে বাজার সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞান। পারফেক্ট কম্পিটিশন মার্কেটে বা পণ্য প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা বিক্রেতা বাজার সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞান রাখে। 5 নম্বর হচ্ছে দাম স্থির। দাম স্থির বলতে সমজাতীয় দ্রব্যর উপস্থিতির কারণে বাজারে একটা নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হয়। সামগ্রিক চাহিদা এবং যোগানের পারস্পরিক ক্রিয়া এবং প্রতিক্রিয়া দ্বারা স্বয়ংক্রিয়ভাবে দাম নির্ধারণ করা হয়। 6 নম্বর হচ্ছে উপাদানগুলো গতিশীল। পণ্য প্রতিযোগিতামূলক বাজারে উপাদানগুলো পরিপূর্ণ থাকে গতিশীল। উপাদানগুলো যে কোনো সুবিধাজনক স্থানে শিল্প নিয়োজিত হবে, যেমন শ্রমিক এক শিল্প ত্যাগ করে অন্য শিল্প সে প্রবেশ করতে পারে এবং আরেকটি মজুরি
এক শিল্প মজুরি যদি কম থাকে আর শিল্প যদি মজুরি বেশি হয় তাহলে সেই শিল্প সে যাওয়ার জন্য প্রস্তুত থাকে। ফার্মের প্রবেশ এবং প্রশস্থান শিল্পের ফার্মসমূহের অতিরিক্ত মুনাফা ও প্রত্যক্ষ করে দীর্ঘকালে যেমন নতুন ফার্ম শিল্পে প্রবেশ করতে পারে এবং ক্ষতির সময় শিল্প বন্ধ করেও সে শিল্প ত্যাগ করতে পারে। পরিবহন ব্যয় শূন্য এ বাজারে আরেকটি বৈশিষ্ট্য হলো এই বাজারে কোনো পরিবহন ব্যয় দেওয়া হয় না। উৎপাদন সিদ্ধান্ত স্বাধীন এ বাজারে আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে প্রতিটি ফার্ম তারা নির্দিষ্ট পরিমাণ উৎপাদন স্বাধীনভাবে। 4 নম্বর 10 নম্বর হচ্ছে দাম ও চাহিদা রেখা। আমরা দাম ও চাহিদা রেখা বলতে কি বুঝি? যেহেতু নির্দিষ্ট একটা দাম বজায় থাকে বলে দাম এবং ভূমি অক্ষের সমান্তরাল হয়। এ বাজারে গড় আয় প্রান্তিক আয় সমান চাহিদা। ভূমি অক্ষে উৎপাদন লম্ব অক্ষে দাম নির্ধারণ রয়েছে। যেহেতু একটা নির্দিষ্ট দাম থাকে স্থির, এই জন্য গড় আয় রেখা, চাহিদা রেখা এবং গড় আয় রেখা এবং প্রান্তিক আয় রেখা এবং দাম একই অবস্থায় একই রেখায় নির্ধারিত হয়। ভারসাম্য দাম, যেহেতু আমরা জানি যে পারফেক্ট কম্পিটিশনের বিশেষ বৈশিষ্ট্য হলো যে এমআর সমান এমসি হয়, মানে প্রান্তিক আয় সমান হয় এমসি রেখার ঢাল গ্রেটার দেন এমআর রেখার ঢাল, মানে এমসি রেখা নিচ থেকে উঠে এমআর রেখাকে ছেদ করে। এই বাজারের বৈশিষ্ট্য হলো মোটামুটি এগুলো। এখন আমরা যদি বলি আরেকটা বাজার আলোচনা করি, সেটা হচ্ছে কি মনোপলি মার্কেট। মনোপলি মার্কেট যেটা আমরা বাংলায় বলবো একচেটিয়া বাজার। একচেটিয়া বাজার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে বা রূপ হলো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আরেকটি বিশেষ রূপ হলো যে মনোপলি মার্কেট, যেটা বলা হয় আমরা বাংলায় বলবো একচেটিয়া বাজার। ইংরেজিতে একচেটিয়া বাজারকে আমরা বলি মনোপলি মার্কেট। মনো অর্থ হচ্ছে এক, ব্যাপক। মনো অর্থ হচ্ছে এক এবং পলি অর্থ হচ্ছে বিক্রেতা। পলি অর্থ বিক্রেতা। খালি মনোপলি মার্কেট বলতে এক বা একজন, মনো বলতে পারে এক বা একজন। মনোপলি অর্থ দুটা শব্দের সামগ্রিকভাবে আমরা বলতে পারি একজন বিক্রেতা বা একজন বিক্রেতা বাজারটা আমরা বলা হয় যে মনোপলি বাজার, একচেটিয়া বাজার। যে বাজারে একজন মাত্র বিক্রেতা একটি অবিকল্প পণ্য উৎপাদন করে বিক্রয় করে, সে বাজারটা আমরা বলবো যে মনোপলি মার্কেট। Monopoly is said to exist when one firm is the sole producer of seller of a product which has no close substitute. যে বাজারে একজন মাত্র বিক্রেতা এবং একটি অবিকল্প পণ্য উৎপাদন করে বিক্রয় করে, সেটাকে বলা হয় যে একচেটিয়া বাজার। একচেটিয়া বাজার সম্বন্ধে আমরা আরেকটু কয়েকটি যদি অর্থনীতিবিদের নাম করি বা তাদের সংজ্ঞাগুলো আলোচনা করি, তাহলে আমরা বলতে পারি। এবং এ কুটসনিস মতে মনোপলি ইজ এ মার্কেট স্ট্রাকচার ইন হুইচ there is a single seller, there is no close substitute for the commodity and there barriers to entry. একচেটিয়া বাজার এমন একটি বাজার যেখানে একজন থেকে বিক্রেতা, যে বাজারে কোনো বিকল্প দ্রব্য থাকে না এবং কোনো পণ্য সামগ্রী বাইরে থেকে কোনো পণ্য সামগ্রী নিয়ে কোনো শিল্প প্রবেশ করতে পারে না, সেটাকে আমরা বলি একচেটিয়া বাজার। 2 নম্বর হচ্ছে আরেকটি যদি আমরা আলোচনা করি ই ম্যানসফেল্ড, মনোপলি ইজ এ সিচুয়েশন হোয়ার দ্যার ইজ এ সিঙ্গল সোর্স অফ সাপ্লাই। যে বাজারে
একটি উৎপাদন প্রতিষ্ঠান পণ্য সরবরাহ করে, সেটাকে আমরা বলি একচেটিয়া বাজার। আরেকটি দেখা যায় যে প্রফেসর স্টিগলার monopoly is such fund producing is a commodity in which there is no close substitute। যে সমস্ত উৎপাদনকারী প্রতিষ্ঠান যেখানে কোনো বিকল্প দ্রব্য থাকে না, সেটাকে আমরা বলবো যে একচেটিয়া বাজার। এখন একচেটিয়া বাজারে কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো যদি আমরা আলাপ করি, যেমন একজন বিক্রেতার বাজার। একজন বিক্রেতার বাজার, যে বাজারে একজন মাত্র বিক্রেতার উপস্থিতি থাকে, সেটাকে বলা হয় একচেটিয়া বাজার। 2 নম্বর হচ্ছে স্বতন্ত্র বৈশিষ্ট্য একক পণ্য উৎপাদন। স্বতন্ত্র বৈশিষ্ট্যর একক পণ্য উৎপাদন। একচেটিয়া কোম্পানি এমন একটা পণ্য উৎপাদন ও বিক্রয় করে যা বাজারে অন্যান্য পণ্য থেকে সম্পূর্ণ স্বাধীন এবং মুক্ত। 3 নম্বর হচ্ছে নিকট পরিবর্তক পণ্যর অনুপস্থিতি। নিকট পরিবর্তক পণ্যর অনুপস্থিতি। একচেটিয়া বাজারে একচেটিয়া কারবারি যে পণ্য উৎপাদন বিক্রয় করে, তার বিকল্প কোনো পণ্য বা তার মতে অন্য কোনো পণ্য বাজারে বিদ্যমান থাকে না। 4 নম্বর হচ্ছে শিল্পে প্রবেশ ও বাধা। শিল্পে প্রবেশ ও বাধা। একচেটিয়া কারবারি যোগান ও দাম এমনভাবে নিয়ন্ত্রণ করে যাতে নতুন কোনো শিল্প বা প্রতিষ্ঠান এই প্রবেশে নিরাশ্রিত বোধ করে। 5 নম্বর যোগান ও দাম নিয়ন্ত্রণ। যোগান ও দাম নিয়ন্ত্রণ। একচেটিয়া বাজারে পণ্য যোগান ও দাম সম্পূর্ণ একক বিক্রেতা বাজার দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, ফলে এক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করতে পারে না কেউ। 6 নম্বর হচ্ছে ফার্ম ও শিল্পের অস্তিত্ব। ফার্ম ও শিল্পের অস্তিত্ব। একচেটিয়া বাজারে একক ফার্ম সমস্ত পণ্য যোগান দিয়ে থাকে। মূলত একচেটিয়া কারবারি একটি ফার্ম, একটি শিল্প। এই জন্য ফার্ম ও শিল্প অস্তিত্ব বলতে একই বোঝায়। ক্রেতার সংখ্যা, এখানে 7 নম্বর হচ্ছে ক্রেতার সংখ্যা। এই বাজারে ক্রেতার সংখ্যা অনেক, কিন্তু বিক্রেতা মাত্র একজন। 8 নম্বর হচ্ছে মুনাফা। স্বল্পকালীন একচেটিয়া কারবারির অতিরিক্ত মুনাফা স্বাভাবিক মুনাফা এবং ক্ষতি হতে পারে, তবে দীর্ঘকালে অবশ্যই এই ফার্ম অতিরিক্ত মুনাফা অর্জন করে। আমরা 9 নম্বর দেখি চাহিদা রেখা। 9 নম্বর আমরা চাহিদা রেখা।
একচেটিয়া বাজারে দ্রব্যর দাম অধিক হয়ে থাকে, তাই স্বল্প ক্রয় ক্ষমতার কারণে দ্রব্য চাহিদা কম হয়। অধিক পরিমাণ দ্রব্য বিক্রয় করতে চাইলে একটি একচেটিয়া বিক্রেতাকে দ্রব্য দাম কমাতে হয়, অর্থাৎ দাম কমলে চাহিদা বাড়ে। সুতরাং একচেটিয়া বাজার চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় বা ঋণাত্মক ঢাল সম্পন্ন হয়। আমরা মোটামুটি একচেটিয়া বাজার এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সম্বন্ধে আলোচনা করলাম। এখন আরেকটি বিষয় যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো, সেটা হচ্ছে কি মনোপলিস্টিক কম্পিটিশন, যেটা বলা হয় একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা বলতে এমন এক বাজার ব্যবস্থা বোঝানো হয় যেখানে বেশ কিছু সংখ্যক ফার্ম বা উৎপাদিত প্রতিষ্ঠান অতি ঘনিষ্ঠ বিকল্প দ্রব্য উৎপাদন করে। একচেটিয়া উৎপাদনকারী পণ্যর নাম, ট্রেডমার্ক, লেবেল, মোড়ক ইত্যাদি পৃথকীকরণের মাধ্যমে দ্রব্যগুলো আলাদা আলাদা করে বাজারে উপস্থাপন ও বিক্রয় করে। এ বাজারে ফার্মগুলো ভিন্ন হলেও উৎপাদনকারী উৎপাদনিত পণ্যগুলো গুণসম্পন্ন একই থাকে। ভিন্ন ভিন্ন উৎপাদকদের দ্রব্য নাম, ট্রেডমার্ক, লেবেল ইত্যাদি আলাদা করিয়া ক্রেতাকে আকর্ষণ করার জন্য সাজিয়ে রাখে। যেমন বাংলাদেশে আমি একটা এক্সাম্পলের সাহায্যে আমরা দেখাতে পারি। বাংলাদেশের সাবান প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো সাবান উৎপাদন করতে গিয়ে প্রত্যেকে প্রায় একই রকমের গুণসম্পন্ন গুণগত মান অক্ষুণ্ণ রেখে তাদের প্যাকেটের গায়ে ছবি, রং, লেবেল, ফ্লেভার ইত্যাদি আলাদা আলাদা করে নিজেদের সাবানকে অন্য প্রতিষ্ঠানের চেয়ে সাবানের চেয়ে ক্রেতার সামনে উপস্থাপন করতে চায়। বাস্তবে আমরা এ ধরনের বাজার বেশি দেখতে পাই। এখন একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন বিক্রেতার সংখ্যা। এ বাজারে ক্রেতার কিছু সংখ্যা বিক্রেতা এবং ক্রেতার সংখ্যা অসংখ্য। বিক্রেতার সংখ্যা বলতে কি বুঝি? বিক্রেতার সংখ্যা থাকবে কিছু, আবার ক্রেতার সংখ্যা থাকবে অসংখ্য। সেটাকে আমরা বলবো যে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের আরেকটি বৈশিষ্ট্য। ঘনিষ্ঠ পরিবর্তক দ্রব্য। এ বাজারে অনেক ঘনিষ্ঠ বিকল্প দ্রব্য উৎপাদন করে, যদিও তারা শুধুমাত্র পণ্যের দাম, ট্রেডমার্ক ইত্যাদি, লেবেল, ফ্লেভার ইত্যাদির দ্বারা একে পণ্যের সাথেও আরেক পণ্যর পার্থক্য করার চেষ্টা করে। 3 নম্বর হচ্ছে ক্রেতা আকৃষ্ট করতে প্রতিযোগিতা। আমরা জানি যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভাবে তাদের ক্রেতাকে আকৃষ্ট করার জন্য তাদের পণ্যকে আকর্ষণ করে তোলে। এটা হচ্ছে একচেটিয়া কারবারের আরেকটি বৈশিষ্ট্য। 4 নম্বর হচ্ছে বিজ্ঞাপন খরচ। এ বাজারের পণ্যগুলো ঘনিষ্ঠ পরিবর্তক বলে নিজেদের পণ্যর অধিক কাটতির জন্য ব্যাপক আকারে বিজ্ঞাপন চালায়। এ বাজারে আরেকটি বৈশিষ্ট্য দাম নির্ধারণ। এ বাজারে প্রত্যেকটি ফার্ম দাম নির্ধারণ করার জন্য সম্পূর্ণ স্বাধীনভাবে ভোগ করে থাকে। 7 নম্বর হচ্ছে উৎপাদন চালু বন্ধের স্বাধীনতা। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে আরেকটি বৈশিষ্ট্য হলো তারা পণ্য উৎপাদন করবে এবং তারা যখন তখন যদি মনে করে যে আমাদের লস হচ্ছে, তখন সেক্ষেত্রে তারা প্রতিষ্ঠান বা ফার্মগুলো বন্ধ রাখতে পারে। দাম নির্ধারণ। এ বাজারে প্রতিটি ফার্ম দাম নির্ধারণের স্বাধীনতা ভোগ করে এবং ট্রেডমার্ক ইত্যাদি দ্বারা পরিবর্তন করে পৃথক করে থাকে। চাহিদার আকৃতি একটি অপূর্ণ প্রতিযোগিতার একটি বিশেষ রূপ হওয়ার দ্রব্যের দাম সাধারণত অধিক হয়। অধিক পরিমাণ দ্রব্য বিক্রি করতে চাইলে বিক্রেতা তখন দাম কমাতে চাইবে, আর যদি মনে করে যে দাম বাড়াবো, যদি দাম কমাবো, তাহলে তাদের ক্রেতা কী করবে? বেশি পরিমাণ দ্রব্য ভোগ করবে। এই সমস্ত বিষয়গুলো হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। তাহলে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেটা হচ্ছে প্রথমত পারফেক্ট কম্পিটিশন, তারপরে মনোপলি মার্কেট, তৃতীয় হচ্ছে যে মনোপলিস্টিক মার্কেট মানে একচেটিয়া মনোপলিস্টিক কম্পিটিশন মানে
একচিটার প্রতিযোগিতামূলক বাজার, তিনটি বাজারের তিনটা বৈশিষ্ট্য রয়েছে, আমরা মোটামুটি তোমাদের সামনে তুলে ধরলাম। এখন তোমরা এই বিষয়গুলো নিয়ে বাসায় একটু যদি আলোচনা করো, তাহলে আমি মনে করি যে তোমাদের আরও জ্ঞান বৃদ্ধি হবে। আর সামনের ক্লাসে আমি চাইবো যে এই বিষয়গুলো নিয়ে আরেকটু আলোচনা করতে, আর সামনের দিকে আরও অগ্রসর হতে। সামনের দিনে আমি পড়াবো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের রেখার সাহায্যে কীভাবে লাভ করা হয়, অতিরিক্ত মুনাফা, স্বাভাবিক মুনাফা ক্ষতি করে, সেগুলো আলোচনা করব। তারপরে একচেটিয়া বাজারেও একই অবস্থা। মোটামুটি এই দুটো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের জন্য প্রায় আমরা পরীক্ষায় এগুলো আমরা দিই। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আমি আজকের মতো ক্লাস এখানে শেষ করছি।